ওই একটা ডায়লগ প্রায় অনেকবার শাকিবকে দেওয়ানো হয়েছে, ওইটা ঠিক হয়নি। তবে ডায়লগটা রাখাটা এটা 100% ঠিক ছিল, কারণ আপনাকে তো হাসাচ্ছে, একটা সিরিয়াস মুভিতে আপনি হাসছেন, এটা একটু ভালো না? তো এই জিনিসটাই, তবে একটু রিপিটেটিভ হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, বাট আদারওয়াইজ ডিরেক্টর যেটা চেয়েছে সে যেটা করতে পেরেছে। আসলে আপনারা মুভিতে এই যে জিনিসটা আমরা দেখেছি, এটার কিন্তু একটা ব্যাপার আছে। এটার ব্যাপারটা হচ্ছে আমরা যখন টিজারে এই জিনিসটা দেখি, আমি তখনই আমার রিভিউতে বলেছিলাম যে এই জিনিসটা রায়হান রাফি সবচেয়ে বেশি ইউজ করবে প্রত্যেকটা অ্যাকশন সিনে, পার্টিকুলার অ্যাকশন সিনে এই জিনিসটা আমরা দেখতে পাবো, এন্ড আমরা পাইছি। সত্যি কথা, কারণ এটা বোঝাই যায় যে এই যে সিগনেচার স্টেপ, যেমন বরবাদে ছিল এইটা, তারপর তাণ্ডবে হচ্ছে এইটা তাণ্ডবে আপনারা আরো বেটার পাচ্ছেন, আপনারা আরো দুই একটা জিনিস আরো বেশি পাচ্ছেন। আপনারা এই একটা সিগনেচার স্টেপ পাচ্ছেন, এইটা তো পাচ্ছেনই। এই যে জিনিসগুলো আসলে শাকিব খানকে দিয়ে রায়হান রাফি করাইছে, খুবই ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে করাইছে, এটা আমি বলবো। সো আই লাভ দিস থিং, সিরিয়াসলি এটা খুবই খুবই জোস একটা ব্যাপার ছিল। কারণ আমরা সিগনেচার স্টেপ অনেক কিছুই দেখি, বলিউডে শাকিব খানের একটা, বলিউডে শাহরুখ খানের ব্যাপার আছে, যেমন এই শাকিব খানের যে এই ব্যাপারটা বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খানের একটা রেফারেন্স হিসেবে আমরা পাবো। কেউ শাকিব খানকে বুঝাতে চাইলেই বলতে পারবে দিস ইজ শাকিব খান। টাইটেল সঙ্গে কি আপনি পারেন? টাইটেল সঙ্গে তাহলে ওইটা টাইটেল সঙ্গের সাথে ওইটা বলবো। ওইটা তো ভাই কানে বাজতেছে এখন। ওই টাইটেল ট্র্যাকটা তো আসলে প্রত্যেকটা অ্যাকশন সিনে তারা করছে। গানটা লিরিক্স কি ছিল? একজনই সে তাণ্ডব, যেখানে যায় ধ্বংস উঠে যায়, একজনই সে তাণ্ডব। তো ওই যে মানে মারামারির সময় তখনই হচ্ছে যখন অ্যাকশন সিন শেষ হয়, সে এভাবে করে জাস্ট সুন্দর করে সিনটাকে একটু ঘুরে যান যাচ্ছি তো। আমরা চাচ্ছি মানুষকে মানুষ যখন জেনে আসবে তখন সে সারপ্রাইজটা কম হবে। যেহেতু কিছু মানুষ দেখছে, এখনো অনেক মানুষ দেখে না, কিছু মানুষ এখনো দেখবে। তো এটা নিয়ে আমরা কিছুদিন পর আর কয়টা দিন পরে বলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। ভয় পাচ্ছি না আমি যেটা পাচ্ছি অডিয়েন্সটা বলুক, আমরা অফিসিয়ালি কিছুদিন পর বলবো। আমাদের কথাটা আমরা সিনেমা হলে দিয়ে দিচ্ছি। আমি এটা বলি নাই, সাকিব ভাই বলছে নিজেকে আমি নিজেকে নিজে কিভাবে সেরা নিলাম বলবো। আমার তো মনে হয় আমার কোন সিনেমায় আমার মনে হয় না, আমি জানি না, আমার কাছে মনে হয় আমি শিখতেছি এখনো সিনেমা। মানে এই সিনেমাতে লাস্টের দিকে এমন ঘটনা আছে যে কোনো দর্শকের মাথা ঘোরাবে। ওই যে ক্রেজিনেস, এটা আমাদের কাছে আমাদের খুব ভালো লাগবে।